গরমের দিনে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। তো আজ আমি তোমাদের দেখাবো আমাদের বাগানের কুমড়ো শাক দিয়ে এক হালকা রেসিপি, কুমড়ো শাকের চচ্চড়ি। তো চলো, কিছুই না, খুব টেস্টি খেতে। এখানে কুমড়ো, আলু আর বেগুন কেটে নিয়েছি, আর এখানে আছে কুমড়ো শাক তুলে কেটে নিয়েছি, ডাঁটা শাক এইভাবেই। তো কড়াতে তেল দিয়ে দেবো, দিয়ে এখানে বড়ি, এই যে ছোটো ছোটো বড়িগুলো ভেজে নেব। আর বড়ি কিন্তু শাকের চচ্চড়িতে বড়ি দিলে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা খুব সহজ আর খেতেও খুব টেস্টি। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটা দেখতে থাকো। এই যে এইভাবে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবারে বড়িগুলোকে তুলে নেব। এবারে এই কড়ার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো, আলু আর বেগুন। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি আর খুব হেলদি একটা খাবার, আর খুব সহজ। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো লাগবে। তোমরা মুড়ি দিয়ে বা ভাত দিয়ে, দুটো দিয়েই খেতে পারো। তো এখানে একটু লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব শাকটা, কুমড়ো শাক যে কেটে রেখেছিলাম, শাক আর ডাঁটা, ওগুলোকে দিয়ে দেব। দিয়ে এবারে এই যে মিক্সড করতে থাকবো, সবজি আলুর সঙ্গে শাকগুলোকে মিক্সড করে দেবো, সুন্দর করে নেড়ে দেবো। এবারে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে মশলার মধ্যে জলটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু দেবে, চিনি কিন্তু দিলে শাকের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর খুবই ভালো লাগবে খেতে চিনি দিলে। দিয়ে এটাকে এবারে হতে দেব। এই যে একটু নেড়ে দেব, দিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। শাকটা প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তেল দিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়ন তেল আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে শাকটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এই যে হয়ে এসছে কুমড়ো শাকের চচ্চড়ি। তোমরা এইভাবে ট্রাই করবে, খেতে খুবই ভালো লাগবে, মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আর খুব টেস্টি খেতে, আর খুব সহজ একটা রেসিপি, খুবই ভালো। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, যদি ভালো লাগে একটা শেয়ার করবে আর লাইক করবে। রেডি হয়ে গেছে কুমড়ো শাকের চচ্চড়ি, তুলে নিচ্ছি। এই যে দেখুন রেডি হয়ে গেছে কুমড়ো শাকের চচ্চড়ি। আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।